আসসালামু আলাইকুম। পেনাল্টি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সেই তারকাদের নিয়ে যাদের পারফরমেন্সই নির্ভর করছে হংকংয়ের বিপক্ষে জয়ের সম্ভাবনা। প্রথমেই বলি হামজা চৌধুরীর কথা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই বাংলাদেশি মিডফিল্ডার মাঠে নামলেই দলের বল কন্ট্রোলের মান এক ধাপ বেড়ে যায়। তার ডিফেন্সিভ টার্কল আর নিখুঁত লং পাস বাংলাদেশের আক্রমণের গতি তৈরি করতে পারে। হামজার পাস থেকেই যদি শামির দৌড় শুরু করতে পারে তাহলে গোল আসার সময়ের ব্যাপার। এরপর শামির ছো, এই তরুণ মিডফিল্ডার এখন বাংলাদেশের ক্রিয়েটিভ ইঞ্জিন। তার থ্রু পাস আর ড্রিবলিং দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ রাখা সম্ভব। হংকংয়ের মাঝ মাঠে চাপ দিতে শামিত হতে পারে সবচেয়ে কার্যকর অস্ত্র। ফরওয়ার্ড লাইনে ফাহমেদুল ইসলাম এখন বাংলাদেশের গোপন অস্ত্র। ওর পজিশন সেন্স আর ফিনিশিং গত কয়েকটা ম্যাচে দারুণ নজর কেড়েছে। আলামিনের মতো সাপোর্ট স্ট্রাইকার থাকলে ফাহমেদুল যে কোনো মুহূর্তে জালে দেখা পেতে পারে। এদিকে আলামিনের নামও আসবেই। গত কিছু ম্যাচে তার গতি আর ডান পাস দিয়ে রান ছিল বাংলাদেশের আক্রমণের প্রাণ। আলামিন যদি উইং থেকে নিখুঁত ক্রস তুলতে পারে তবে রাকিব বা ফাহমেদুল সহজেই গোল করতে পারবে। এবং জাতীয় দলের আরও একটি নতুন মুখ দেখা যাবে জায়ান আহমেদ। জায়ান আহমেদ দলের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত। ডিফেন্স থেকে বল বিল্ড আপে তার কুল হেডেড সিদ্ধান্ত মাঠে ভারসাম্য এনে দিতে পারে। তরুণ হলেও তার পাসিং একদম নিখুঁত, যা হংকংয়ের প্রেস ভেঙে দিতে সাহায্য করবে। রক্ষণে দুই গুরুত্বপূর্ণ নাম তারিক কাজী আর তাজউদ্দিন। তারিকের অভিজ্ঞতা আর ডান দিকের ক্লিয়ারেন্স হংকংয়ের আক্রমণ ঠেকাতে মূল ভূমিকা রাখবে। তাজউদ্দিন আবার শক্তিশালী হেডার আর স্লাইড টার্কেলের জন্য পরিচিত। ও থাকলে পেনাল্টি এরিয়া অনেকটাই নিরাপদ। সব মিলিয়ে হামজার পারফরমেন্স, সামিতের পাসিং, ফাহমেদুলের ফিনিশিং আর তারিক তাজের রক্ষণ, এই সমন্বয়েই বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে। দেখা যাক মাঠে কে হন বাংলাদেশের নায়ক, হামজা, সামিত নাকি ফাহমেদুল।